আজ এই সুন্দর প্রফেশনাল স্টিল লাইফ ডেমনস্ট্রেশন নিয়ে চলে এসেছি। সবাই দেখো এবং শিখে নাও। এই ধরনের স্টিল লাইফ কম্পোজিশন করতে গেলে প্রথমে মনে রাখবে লাইট কালার দিয়ে শুরু করে ডিপ কালার দিয়ে শেষ করবে, নাহলে তোমার জল নোংরা হবে, তোমার ব্রাশ নোংরা হবে, সব মিলেমিশে একাকার হয়ে যাবে। তাই জন্য লাইট টোন দিয়ে শুরু করো, আস্তে আস্তে যেগুলো ব্রাইট ডার্ক কালার সেগুলোকে ইউজ করো। স্টিল লাইফ কেন আঁকবো? অনেকের মনে প্রশ্ন থাকে, স্টিল লাইফ কেন আঁকবো, স্টিল লাইফের বেনিফিট কি, স্টিল লাইফ করলে কি উপকার পাওয়া যায়। সোজা ভাবে বলতে গেলে স্টিল লাইফ করলে কম্পোজিশনের সেন্স বাড়ে, লাইট অ্যান্ড শ্যাডো এর নলেজ বাড়ে, প্রপোর্শনের একটা সুন্দর সেন্স তৈরি হয়, কালার ভ্যালু এই সমস্ত জিনিস সম্বন্ধে আমাদের একটা ধারণা আছে। আমার মতে স্টিল লাইফ কথাটার মধ্যে আমি দুটো কথা শুনতে পাই। স্টিল মানে জড় পদার্থ, লাইফ মানে জীবন্ত। জড়ের মধ্যে যখন জীবন প্রবেশ করানো যায়, অর্থাৎ পেন্টিংয়ের মাধ্যমে, আর্টের মাধ্যমে, সেটাই আমার কাছে স্টিল লাইফ। এমন নয় যে দেখে দেখে কাঠখোট্টা একটা জিনিস আঁকলাম, টব, একটা গাছ, দুটো ফুল, এরম নয়। তার মধ্যেও একটা যেন প্রাণবন্ত ব্যাপার থাকে, তার মধ্যে যেন একটা সজীবতা থাকে, এটা মনে রাখতে হবে। তবে স্টিল লাইফ বানানো সার্থকতা। অনেকেই অনেক অনেক কথা হয়তো বলে, কিন্তু আমার কাছে এটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার এটা ফিল করেছি এত বছর ধরে। এখানে তোমরা দেখো প্রথমে ইয়েলো কালারটা ছিল, এবং ইয়েলো কালার যেহেতু লাইট কালার সেই কারণে বেল পেপারটা আমরা ইয়েলো কালার দিয়েছি। তারপরে এই রেড চিলিগুলো যেগুলো রয়েছে, এগুলো কিন্তু খুব ঝাল লঙ্কা নয়, ধানি লঙ্কা ভেবো না, এগুলো গার্নিশিং এর কাজে ব্যবহৃত হয়। সেই ধরনের লঙ্কাগুলো প্রচন্ড স্পাইসি নয় এগুলো, তবে বেল পেপারের থেকে বেশি স্পাইসি, মানে যেটাকে ইয়েলো ক্যাপসিকাম যেটাকে বলছো। এখানে আমরা আবার ডার্ক কালারটা দিয়ে নিচ্ছি, রেডের সঙ্গে মিশিয়ে ব্রাউন কালার দিচ্ছি, এটা শ্যাডো তৈরি হবে। সবচেয়ে ডার্কেস্ট পার্টগুলো আমরা বানিয়ে নিচ্ছি। তোমরা যারা ভাবো যে এখানে প্রফেশনাল ওয়াটার কালার হয় না, আমি বারবার বলছি সবগুলোই প্রফেশনাল। আমি শুধু এটাকে বলি যে এই প্রফেশনাল স্টেজের একদম শুরুর দিকে যে কাজগুলো করতে হয় সেইগুলো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাই। যে লোকটা প্রফেশনাল, সে লোকটা কেন আমার ভিডিও দেখতে আসবে? সে তো প্রফেশনাল আর্টিস্ট, তাই না? তো এমন কিছু জায়গায় আটকে যায় স্টুডেন্টরা বা আর্টিস্টরা, যে জায়গাগুলোতে বের করার জন্য এই চ্যানেলটা বানানো। কালার, তার ভ্যালু, কালারের প্রপারলি কালারিং কীভাবে ইউজ করতে হবে, এই সমস্ত নিয়ে আমি আলোচনা করি এবং ভিডিওগুলো বানাই। তারপরে কেউ দেখে যায় হয়তো 8 মিনিটের ভিডিও 2 মিনিট লোকে দেখছে, তবুও করে যেতে হবে। আমি জানি 2-4 জন লোক ঠিক দেখে, তারা তাদের জন্য তারা শিখছেও, দুর্দান্ত শিখছে। ইউটিউব থেকে শেখা যায়, সেটা যেমন সত্যি, সেরকম ইউটিউব থেকেই ভুল শেখাটাও পাওয়া যায়, এটাও সত্যি। তো তোমাদের বেছে নিতে হবে কোথা থেকে শিক্ষাটা নেব, কিভাবে শিখবো। আস্তে আস্তে তোমরা দেখো অবয়বটা হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এখন অনেক কাজ বাকি, এখনো 50%ও হয়নি। ধীরে ধীরে শেষ করব, আমি একটুখানি স্লো করছি যাতে তোমরা বুঝতে পারো। এখানে মেনলি লাল, হলুদ, সবুজ, ইন্ডিয়ান ইয়েলো, ব্রাউন, এই কটা কালারকে প্রধানত ইউজ করা হয়েছে। স্টিকটার জন্য একটুখানি গ্রিন ইউজ করলাম, স্যাপ গ্রিন। তোমাদের কাছে যদি অলিভ গ্রিন থাকে অলিভ গ্রিন ইউজ করতে পারো, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। শুধু একটাই হলো, ধরে 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 কাটা 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 করে যত তোমরা করবে তো তোমাদের স্টিল লাইফ দেখতে বাজে হবে, ভলিউম আসবে না। অনেককে অনেক রকম কাজ করতে দেখেছি, তো স্টিল লাইফ যখন করতে থাকবে তখন এই কথাটা মনে রাখবে। আমার কথা শুনে যারা স্টিল লাইফগুলো প্র্যাকটিস করে তাদের কিন্তু ওভারঅল ডেভেলপমেন্ট হবে। সবাই ওই বাড়ি গাছ আঁকতে চায়, আমি জানি, ল্যান্ডস্কেপ করতে সকলেরই ভালো লাগে, কিন্তু স্টিল লাইফের বেনিফিট কি সেটা আমি তো জানি। তাই আমার স্টুডেন্টদের বলি, এবং আমি তোমাদেরও অতটাই কাছের মনে করি যারা আমার ইউটিউব থেকে শিখছো। তো যদি ইচ্ছা হয় স্টিল লাইফটা প্র্যাকটিস করো, এরকম অনেক স্টিল লাইফ আসবে। যদি তোমরা এটা, যদি তোমাদের মনে হয় যে আবার আরো স্টিল লাইফে ভিডিও বানাবো, তাহলে কমেন্ট করে জানিও। কমেন্ট সেকশনটা ভরিয়ে দাও তোমরা, যদি ভালো কমেন্ট আসে, ভালো লাইক রিভিউ আসে, তাহলে নিশ্চয়ই আবার বানাবো। এবং কেমন লাগছে ভিডিওগুলো, তোমরা শিখতে পারছো কিনা এটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এখানে মোটামুটি শুকিয়ে গেছে, এবার আমরা ফাইনাল যে ডার্ক টোনগুলো সেগুলো ইউজ করবো, একদম ফাইনাল
যেখানে যেখানে আরেকটু ডার্ক দেওয়া উচিত, ভ্যালুটাকে আরেকটু ইনক্রিজ করা উচিত, সেই সেই জায়গাগুলোতে আমরা একটু দিয়ে দেবো। একটু ধরে করবে এই জায়গাগুলো, কারণ গলতি হয়ে গেলে, একবার ভুল হয়ে গেলে সেটাকে আর ঠিক করতে হবে না এই স্টেজে এসে। এইখানে একদম ভেবে চিনতে সুন্দর করে এটা দেবে। সবসময় মনে রাখবে খাড়া করে বেগুন থাকে না, বেগুন খাড়া করে তুমি রাখতে পারবে? অনেকেই দেখেছি স্টিল লাইফ আমাকে খাড়া একটা সোজা হয়ে বেগুন দাঁড়িয়ে আছে, এরপরে থাকে না। আয়দার কোনো সাপোর্ট দেবে না, হেলিয়ে দেবে, শুয়ে দেবে। যেমন এখানে আমার বেল পেপারটা বড়, ওটার সাপোর্টে ছোটটা রয়েছে, তার সাপোর্টে বড়টা রয়েছে। এরকম ভাবে তোমরা করবে। এমন নয় যে সব কিছু সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, এরকম ছবি আঁকার কোনো মানেই হয় না। লজিক থাকবে ছবির মধ্যে। আমি সাধারণ একদম অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট তো আর্টিস্ট নয় যে আকাশে মানে গাছ উঠে গেছে এরকম ছবি এঁকে বলবো অ্যাবস্ট্রাক্ট। তো আমি যেটা লজিক্যালি বিশ্বাস করি যে গাছ জমিতে হয়, মাটিতে হয়, গাছের সঙ্গে মাটির সম্পর্ক থাকে একটা। তো আমি সেটা বিশ্বাস করে ছবি আঁকি। এক্ষেত্রেও তাই, যে প্রত্যেকটা অবজেক্ট যেন একে অপরের সঙ্গে সমানভাবে টাচ হয়ে থাকে এবং যেন পড়ে না যায়, হিলে পড়ে যাচ্ছে এরকম যেন না মনে হয়। এবার আস্তে আস্তে একটু রিফ্লেকশনের জন্য অল্প একটু কালার মেঝের ওপর সামান্য একটু দেবে, খুব বেশি দেবে না, তাহলে প্রায় কাঁচ হয়ে যাবে। কাঁচ নয়, এখানে জাস্ট একটুখানি ব্লেন্ডিং প্রসেসের জন্য ব্যাকগ্রাউন্ডটা দেখতে সুন্দর লাগবে, তাই জন্য আমরা এটা দিচ্ছি। খুব সামান্য পরিমাণ, খুব বেশি যেন না হয়ে যায়। যত বেশি ঘাঁটবে ওয়াটার কালার তত বেশি খারাপ হতে শুরু করবে এবং ওয়াটার কালার প্রতি ভালোবাসা চলে যাবে। তাই ঘেঁটো না, না হলে প্রায় কাগজ ছিঁড়ে ফেলে দাও, আর একটা কাগজ নাও, নতুন করে করো। ওয়াটার কালার হতে হতে বাধ্য। এখন বাকি রইল আমাদের গ্রাউন্ড শ্যাডো। এই গ্রাউন্ড শ্যাডো দিতে গেলে একটা মনে রাখবে, গ্রে কালার দিয়ে গ্রাউন্ড শ্যাডো দেবো এমন কোনো ব্যাপার নাই। একটা ডার্ক টোন, সেটা সবুজ হলুদ মিশিয়ে যে কালারগুলো আমি এখানে ইউজ করি তারই একটা ডার্ক টোন দিয়ে কিন্তু আমরা এটা করবো। এই স্টিলে এটা সকলে বাড়িতে প্র্যাকটিস করবে এবং আমি জানি না কজন করবে। অনেকেই ভাবে যে প্রত্যেকটা হাজার হাজার ইউটিউব চ্যানেল দেখবো ওয়াটার কালার শিখে যাবো, এরকম নয়। যারা ধরে আছে আমার চ্যানেলে তারা শিখছে, আমি দেখতে পাচ্ছি। তারা ভিডিও পাঠায়, তারা ছবি আঁকে পাঠায়, এবং এটা একটা মজাদার ব্যাপার যে সোশ্যাল মিডিয়া থেকে, ইউটিউব থেকে, আমার কাছ থেকে দেখে দেখে মানুষ শিখছে। এটা খুব ভালো একটা আনন্দের ব্যাপার। তোমরা যারা অনলাইন ক্লাসগুলো জয়েন করতে চাও, যারা পার্সোনালি শিখতে চাও, তারা আমাকে ইনবক্স করবে। মেসেঞ্জারে এসে, ফেসবুক মেসেঞ্জারে এসএমএস করতে পারো, ইনস্টাগ্রামে এসএমএস করতে পারো, এবং প্রত্যেকদিন বাড়িতে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে সব কিন্তু হবে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, প্রত্যেকে কমেন্ট করে দিও, একটা তোমাদের অভিমত একটা কমেন্ট করে দিও, আমার দেখতে ভালো লাগবে। তোমাদের একটা কমেন্ট আমাকে আগে নিয়ে যেতে সাহায্য করবে চ্যানেলটাকে। থ্যাংক ইউ সো মাচ সকলকে দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ। অনেক ছবি আঁকো, আর যে কোনো প্রয়োজনে মনে রেখো, মহিন শ্রীকান্ত ফাইন আর্টস তোমাদের পাশে ছিল, আছে এবং থাকবে। অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।